কি হয়েছে? এইগুলো সব ঘরে জামা কাপড়, এগুলো যাবে না। নেবে না, না এটা পরে যাবো। ঠিক আছে। সোনার জন্য ব্যাগে নিয়ে নিয়েছি। মানে কি কি নিয়েছো? ওর ড্রেস নিয়েছি, হাগিস নিয়েছো? আগেগুলো নিয়ে নিয়েছি। আর এটা ওখানে এটা নিয়ে নিচ্ছি, এটা শনিবার পরবো। প্যাকিং আমাদের অলরেডি ডান, সাডেন প্ল্যান, রান্নাও রেডি। এটা সোনাইয়ের জন্য, যেদিনটা যাব করেই নিয়ে যাচ্ছি। আর ঘরটা অনেকটাই অগোছলা আছে। এটা সকালের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। ও শুয়ে আছে, ওকে একদম ঘুমন্ত অবস্থায় টেনে উঠিয়ে নিয়ে আমরা বাসে করে বেরোচ্ছি। কোথায় যাচ্ছি হ্যাঁ হ্যাঁ সব বলবো। তার আগে বলে রাখি, আপনারা দেখছেন আমার চ্যানেল স্বাগতাস ওয়ার্ল্ড। স্বাগতাস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত জানাই। আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। এটা ওই 26শে জানুয়ারি প্যারেড হবে বলে, প্যারেড প্র্যাকটিস হচ্ছে বলে আমাদের বাসটা এদিক দিয়ে ঘুরিয়েছে। ডায়মন্ড হারবার পেরিয়ে যাচ্ছি, অনেকটাই চলে এসেছি। বাসটা আমাদের প্ল্যানেট থেকে ছেড়ে দিয়েছিল। কোথায় যাচ্ছি এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলেছি বকখালির উদ্দেশ্যে। হ্যাঁ আরও একবার আমাদের চ্যানেলে বকখালির অনেক ভিডিও আপনি দেখতে পাবেন। এবারটা একটু আলাদা, শোনাই একটু বড় হয়ে গেছে ওর অ্যাক্টিভিটি। আর বকখালিতে আমরা কি করলাম সেটাই আপনারা দেখতে পাবেন। পরপর হোটেল এখানে চলে আসছে। আমরা কোথায় যাব, কোন হোটেলে উঠবো সেটা এখনও ডিসাইড করিনি। আর এই হোটেল নিয়ে ডিটেলস ভিডিও আপনি আমার আগের ব্লগে দেখতে পেয়ে যাবেন। আমি লিংক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, একবার চেক করে দেবেন। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন। অনেক হোটেল খোঁজাখুঁজি করার পর অগত্যা আমরা আবার হোটেল আমন্ত্রণে গিয়েই উঠলাম। প্রত্যেকবার আমার বেশিরভাগই হোটেল আমন্ত্রণে গিয়েই উঠি। আর এবারে রুমটা বেশ ভালো পেয়েছি, 3 তলায় একবারে। আর দেখুন সোনাই কি করছে। সোনাই না বুঝতে পেরেছে নতুন রুম আমরা ঘুরতে এসেছি, তাই জন্য ওর এখানে এনার্জি লেভেলই আলাদা। দেখুন শুধু কি করে ও, সারা ঘরময়। আর রুমটা সবে এসেছি, রুম ট্যুরটা একবার দিয়ে দিই। এই রুম একটা ছোটোই রুম, মোটামুটি বেশ ভালো। এখানে ব্যালকনি থেকে ভিউও পাওয়া যাচ্ছে বেশ। পৌঁছেই আমরা একটা চিকেন থালি অর্ডার করে নিয়েছিলাম। খুব ক্লান্ত ছিলাম তাই রুমেই খাবারটা নিয়ে নিয়েছিলাম। আমন্ত্রণ হোটেলের পাশে একটা রেস্টুরেন্ট খুলেছে, রেস্টুরেন্ট বলতে খাবারের একটা দোকান খুলেছে। সেই দোকানেই থেকে আমরা খাবারটা অর্ডার দিয়ে দিয়েছিলাম, ওরা দিয়ে দিয়েছিল, রুম সার্ভিস দিয়ে দিয়েছিল। আর দেখুন কি সুন্দর ভিউ এনজয় করতে করতে আমরা খেতে বসেছি স্বামী স্ত্রী। আমরা কিন্তু ঘরে কোনো দিন খুব কমই একসাথে খেতে বসা হয়। আর এই দেখুন দুষ্টু কি করছে, ওকে একটু ফোনটা দিয়েছি, না হলে আমাদের শান্তিতে খেতে দিত না। তারপর ওর শুরু হয়ে গেছে, ঘুমালো তো না। এই সারা দিন ছিল না, এখনো সময় না কি শুধু যাবে যাবে বলে ব্যস্ত, শুধু যাবে। কোথায় যাচ্ছ তুমি? যাবে, তুমি যাবে এখনই? সারা দিন শোয়নি, একটু ঘুমাবার রে নেই, সারা দিন এরকম করে যাচ্ছে এখন। চল রেডিও। পিকনিক হচ্ছে দেখো। চল এই চল। আমাদের না আসতে বকখালি পৌঁছতে অনেক বেলা হয়ে গেছিলো, 12:30 বেজে গেছিলো। আমরা ওই সকাল 7:30 নাগাদ বাসে উঠেছি, পৌঁছতে বেলাও হয়ে গেছিলো। আমরা বাস স্ট্যান্ডের কাছেই হোটেলটা নিয়েছি। আর ব্রেকফাস্ট প্রায় করিনি বললেই চলে, সোনাইও সেমনি কিছু খায়নি। আর এইখানে দেখুন সরকারি বাসগুলো এখানে দাঁড়িয়ে আছে। এটা যদি বুকিং করতে চান তো ওইখানে ওই কাউন্টার থেকে আপনাদের বুক করতে হবে। আর এই বাসগুলো বেশ ভালো, সেরকম চারিদিকে স্টপেজ দেয় না। প্রাইভেট বাসগুলো চারিদিকে স্টপেজ দেয়, এই বাসগুলো চারিদিকে স্টপেজ দেয় না, তাই ওই বাস করে আসা বেটার, মানে কম সময় লাগে আর কি। আর এই বাসগুলো হচ্ছে প্রাইভেট বাস, এখানে যখন তখন পেতে পারবেন। ওই বাসগুলোর একটা টাইমিং আছে বুঝলেন, যেটা বলছিলাম। মানে এসে সেরকম ওকে একটু খাইয়ে নিয়েছিলাম, সেরকম কিছুও খেতে চাইনি। আর তারপরে হচ্ছে আমরা একবারে চিকেন থালি নিয়েছিলাম, ওই খেয়েছি।
আর এবারে মানে একটু রেস্ট নেব যে সেটাও হলো না, মানে ও একদম শুতেই চাইলো না, ঘুমাবে যে সকালে এত তাড়াতাড়ি উঠেছে, ও একদম ওই বাসে একটু ঘুমিয়েছে আর একদম শোবে না। এখন ওই যাবো ও বুঝতে পেরে গেছে আমরা ঘুরতে এসেছি, মানে ঘুরতে আসা মানেই ওর খাওয়া রেস্ট নেই, ওই ছাগলের পিছনে দৌড়াবে, রাস্তায় বেরোবে। তাই জন্য আমরা একবারে ভাবলাম যে রাতেই তাড়াতাড়ি শুয়ে দেবো। এখন আমরা ওই সি বিচের দিকে যাচ্ছি। এখন ওই 4টে নাগাদ আমরা বেরিয়ে গেছি, 4টের আগে 3:30টার সময় বেরিয়েছিলাম। আর এখানে বকখালি প্রত্যেক বছরই আসি যখন, বেশ দেখি ডেভেলপ করে যায়। এই দেখুন ওই ছাগলগুলো দেখেছে, ওর পেছনে দৌড়াচ্ছে। আর এটা হচ্ছে গভর্নমেন্টের একদম কি বলবো, রিজার্ভেশন করে আসতে হয়, গভর্নমেন্ট রিসর্ট। এখানে আসতে গেলে আপনাদের সবাইকে পারমিশন নিয়ে আসার, শুধু যারা গভর্নমেন্ট এমপ্লয়ি তারাই আসতে পারে এখানে। যাই হোক, আমরা সি বিচের দিকে এগিয়ে যাচ্ছি। আর ওই দেখুন হাত ধরে ও ছুট লাগিয়েছে। এখানে শুটকি মাছের একটা দোকান প্রত্যেকবারই বসে। এবারে এসে দেখলাম একটু বকখালিটা ডেভেলপ করেছে, মানে আগের থেকে একটু বেশি। হ্যাঁ, কি বলছো? শুনতে পাচ্ছি না। কি সুন্দর লাগছে একবার দেখুন, শহরের কোলাহল থেকে দূরে আমরা এখানে এসেছি, বেশ ভালোই লাগছে। আর এখানে জামা কাপড়েরও দোকান আছে, খেলনার দোকান, সব রকমের। সি বিচে যে দোকানগুলো মেনলি যেরকম দোকান হয়, কিন্তু বেশ ভালো ভালো প্রোডাক্ট বিক্রি হচ্ছে। আর দীঘাতে এই জিনিসের দাম অনেক বেশি, কিন্তু এখানে দেখলাম দামটা বেশ রিজনেবল, মানে খুব একটা যে দাম বলছে তা নয়, বেশ সস্তা। মানে সস্তা বলতে যেমন আমরা পেয়ে থাকি সেরকমই এখানে, খুব একটা দাম যে বাড়িয়ে বলছে তা নয়। কিন্তু দীঘাতে এই প্রোডাক্টগুলোর দাম অনেক বেশি সেই তুলনায়। আর এই খুব সুন্দর লাগছে। বকখালির একটাই মাইনাস পয়েন্ট বলতে গেলে, এই সি বিচে এসে সমুদ্রটা অনেক দূরে, মানে দেখা যায় না। এটার জন্যই মনে হয় লোক সংখ্যা খুব কম, মানে বকখালিতে আসে লোক খুব কম। আমার মেয়ে না আগের বার যখন এসেছিল তখন এই বালিতে ঠিক হাঁটতে চাইতো না, মানে কমফোর্টেবল নয়। চটি ছেড়ে দিয়েছে, তুমি দেখোনি? ওর জুতো খুলে দিয়েছে, বালিতে ওর জুতো খুলে যাচ্ছে। আর এই দেখুন কি করছে, এবারে দেখলাম হাঁটতে চাইছে, মানে আগে বালি দেখে কোলে উঠে যাচ্ছিল, এবারে দেখলাম হাঁটছে। আর কি সুন্দর লাগছে, সানসেট হচ্ছে, দারুণ ভিউ। আর অলরেডি দোকান বসতে শুরু হয়ে গেছে, উইকেন্ড তো লোক বেশ ভিড় হচ্ছিল। মানে শুক্রবারে আমরা গেছিলাম, শনিবারটা থাকলাম, রোববার চলে এলাম। শনিবার দিন অনেক ভিড় হয়েছিল। আরও দেখুন এই বালির অভিজ্ঞতা ওর আগের বার হয়েছিল, মনে ছিল কি না জানি না, এবারে সেকেন্ড টাইম, কিন্তু বেশ এনজয় করছে। আর এই বকখালিতে না খাবারের দোকানগুলো লাইন দিয়ে পরপর সারি সারি বসে আছে। দেখুন ফুচকা, ওই লাইনে ফুচকা, আর ওই দূরে সমুদ্র দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছিল। দেখতে পাচ্ছেন লোকজনের ভিড় মোটামুটি, খুব একটা কম নয় কিন্তু। আর আজকে শুক্রবার, কালকে আরও বেশি হবে শনিবার। আর ও দেখুন কী করছে, ও একটা কাঁকড়া ধরেছে, ওর ভয় বলে কিছু নেই, ও হাতে নিয়ে আবার সেটাকে দেখছে। মামা কাকা কাকড়া কাকড়া এটা কি? কাকা কাকা ওকে হ্যাঁ, কি আছে ওখানে, কি আছে? হ্যাঁ, কি আছে? ওটা কি হচ্ছে? ওটা কত জল! এখানে এই বিচে একটু ঘোরাঘুরি করছে, আজকে আর সাইট সিন বলে কিছু করব না, এখানে একটু টাইম স্পেন্ড করব, তারপর চলে যাব। খুব ক্লান্ত আমরা, ও নয়, সোনাই নয়, ও দিব্যি আছে, ঘুরছে বেড়াচ্ছে। সাডেন প্ল্যানগুলোই কিন্তু ঠিক হয়, জানেন তো, প্ল্যান করেই কিছু হয় না। আজকে বুঝলাম এত সুন্দর ভিউ, যদি প্ল্যান করতাম তাহলে হতো না। আর এই দেখুন পরপর আইসক্রিমের দোকান, ভেলপুরি, পাপড়ি চাটের দোকান, ওদিকে শাড়ি দিয়ে ডাবের দোকান, সব বসে আছে।
এখানে কিন্তু লাইন দিয়ে একই টাইপের খাবারের দোকান পরপর থাকবে। তারপর মাছ ভাজার দোকানগুলো সেটা পরপর থাকবে। এখানে ফ্রুট জুস আইসক্রিমের দোকান। আর এই দেখুন, এটা হচ্ছে নতুনত্ব একটা জিনিসও দেখতে পেয়ে গেছে ব্যাস। ওখানে ধরো না, ওটা ধরো না, হ্যান্ডেল ধরো, হ্যান্ডেল ধরো। ইয়ে বাবা, এবারে কিন্তু ও খেলনার জন্য বায়না করেনি জানেন, আগের বার যখন এসেছিল প্রত্যেকবার একটা করে খেলনা কিনে নিয়ে গেছে। এবারেও যখন বকখালি বিচে এসেছে, এইটা প্রত্যেকবার সকালে সন্ধে করে এসে একবার করে চলে যাচ্ছে। এইটা হচ্ছে ওর ফার্স্ট টাইম। আর ও দেখুন, মানে এটা রিমোট কন্ট্রোলের গাড়ি। এই একটা দুটো রাউন্ড নেবে, 50 টাকা করে নেবে। কি চালাচ্ছো তুমি গাড়ি? আর এই গাড়িতে ও একদম মানে সেট হয়ে বসে গেছে। কিছু টিপে না, ওখানে হাত দিও না। হ্যাঁ, হ্যান্ডেল হাত দাও। খাচ্ছো কুরকুর? কুরকুরে খাওয়া ভালো না, খাবে এটা? হ্যাঁ, আর নিজের খাবার তো খাবে না, কিন্তু এই কেক চিপস যখন দেবেন সেটা ঠিক খেতে পারে, ওটাতে ওর কোনো অসুবিধা নেই। আর আমার শোনায় তো ঝালও খেতে পারে। এই আই লাভ বকখালির সামনে দেখি অনেকে ছবি তুলছিল, তাই আমরাও কটা ছবি তুলে নিলাম। আর এই সানসেট এনজয় করতে করতে আমরা চা খেলাম, একটু গল্প করলাম, যেটা সচরাচর হয়ে ওঠে না এখন। আর এই দেখুন, ওখান থেকে আমরা এসছি আর এই জায়গাটা আমরা এগিয়ে যাচ্ছি, আর বেশ ভালো লাগছিল। এই দোকানে জানেন তো, আগের বার এসে KFC চাইলে চিকেন বিক্রি হচ্ছিলো, এবারে দেখি সেরকম বিক্রি হচ্ছে না ওখানে, পরের দিন হয়তো হবে। আর এই দেখুন, এখানে খেলনার দোকান যেগুলো দেখালাম আপনাদের, অনেক ক্লান্ত তো, আর ভাল লাগছিল না। কত এগুলো? আয়না কত করে দিচ্ছে? এটা কত দিচ্ছে? 250। 250 কোনটা? এটা 250 দেখুন। আমি আমরা সি বিচ থেকে বেরিয়ে হোটেলের দিকে যাচ্ছিলাম। আর আপনাদের একটা জিনিস দেখাই, এই যে টোটোগুলো এখানে সারিবদ্ধভাবে এরমভাবেই দাঁড়িয়ে থাকে, এখান থেকে আপনারা সাইট সিনের জন্য বুক করতে পারেন। আর এটা হচ্ছে পিকনিক স্পটটা, যে বকখালি ওয়ান ডে ট্রিপ হয় বা পিকনিক স্পট জন্য বিখ্যাত। এখানে এখন এরকম নিয়ম হয়ে গেছে। আর এই গ্রাউন্ডটাতে না, আমরা এতবার বকখালি আসা সত্ত্বেও কোনো দিন আসিনি জানেন। এখানে দেখুন এত দোকান আর এত বড় একটা জায়গা। আমরা আসলে বকখালি অনেক দিনের জন্যই এসে আসতাম তো, তাই এখানে কোনো দিন ঢুকিনি, জানতাম পিকনিক হয়, কিন্তু এইবার ফার্স্ট টাইম ঢুকে দেখছি প্রচুর গাড়ি বেরোচ্ছে। মানে ওই দিন হয়তো অনেক লোক এখানে পিকনিকে এসেছিল। আর উইকেন্ড আসছে যেহেতু, শনি রোববারও প্রচুর ভিড় হবে। আর এই দেখুন, সোনাই এত বড় গ্রাউন্ড পেয়ে যেটা করে, আবার ছোটাছুটি আরম্ভ করে দিয়েছে। এখানে ওই যাবে, কোথায় যাবে ও বলছে।
এইদিকে ওদিকে কোথায় যাচ্ছ? কোথায় যাবে? এই আবার একটা ছাগলকে দেখতে পেয়ে গেছে, ব্যাস শুরু হয়ে গেছে। ওকে ও ডিস্টার্ব করা, ও মনের আনন্দে খাচ্ছিল, ও ডিস্টার্ব করতে আরম্ভ করে দিয়েছে। মুখে মুখে মারাচ্ছে না। মুখে মানাচ্ছে না, ঠিক আছে, বেশি মানাচ্ছে বলে এদের মনে হচ্ছে ইচ্ছা আছে ওটা। চল চল নিয়েছি, চল চল ছাগল কাছে নিয়ে চল, চল আর ছাগল দেবো তো, ছাগল কিনে দেবো। আরে ওই যে চটি খুলে চলে যাচ্ছে দেখো। চল ছাগল কিনে দেবো চল। ছাগলটা আর থাকবে না, ও পালাচ্ছে, ব্যাস ওকে নিয়ে যাওয়া হচ্ছে এই মাঠ থেকে। ও আর ঘরে ঢুকবে না, যে আরম্ভ করে দিচ্ছে, আর চিৎকার করে কাঁদছে। মৌসুমি আইলেন, মৌসুমি থেকে অনেক সস্তায় নিয়ে গেছে, অনেক দাম। শুটকিটা দেখুন, তারপরে মৌসুমি ওখানে আমার তো মাথা কেটে ইয়ে করে পরিষ্কার করে সব কিছু করে দিয়েছিল। কত করে নিয়েছে? হুম, কত করে নিয়েছে? এই দোকানে না বরাবর শুটকির অনেক দাম বলে। আমার খেতে ভালো লাগে না, কিন্তু আমার হাজবেন্ডের খুব পছন্দ। যাই হোক, ও শুটকি নিয়েছে, কোথা থেকে নিয়েছে সেটাও আপনার ভিডিওতে দেখাবো। ফিরতি পাতো জেদ ধরেছে এখানে ঢুকেও ছোটাছুটি করবে। এটা একটা ওই দেখালাম যে গভর্নমেন্টের রিসর্টটা, এখানে ঢোকা অ্যালাউ নয় এরম, কিন্তু ও থাকবেই না, ও জিদ আরম্ভ হয়ে গেছে, ও ওখানেই যাবে। এটা হচ্ছে শুক্রবার দিন বিকেলের ভিডিও। আমরা সোনাই খুব ঝামেলা করছিল বলে, অস্থির হচ্ছিল বলে আমরা হোটেলে ফিরে এসেছিলাম। আমরা একটু রেস্ট নিয়ে আবার বেরিয়েছিলাম। আর এই দেখুন, একটা হোটেলের সামনে কি সুন্দর পাখির সেট আপ করেছে। যে সেট আপ করেছে আমার সাথে সাথে কথাও বললাম। ও কিন্তু কোনো সেল করার উদ্দেশ্যে না, নিজেরই শখ মেটানোর উদ্দেশ্যে এই সেট আপটা করেছে। বেশ ভালো রকমের পাখি রেখেছে, আর সেপারেট সেপারেট কেজে রেখেছে, খুব সুন্দর লাগছিল কিন্তু দেখতে। আর সোনাই যেহেতু পাখি চেনে জানে, ও বেশ এনজয় করছিল ব্যাপারটা। আগের বারে এটা ছিল না, এটা কিন্তু নতুন, মানে এই হোটেলের সামনে এটা নতুনই করেছে। আর বেশ মজবুত করে সুন্দর করে করেছে, আর যত্নও নিয়ে সবাইকে খেতে টেতে দিচ্ছে দেখলাম, বেশ ভালো লাগছিল আমারও দেখে। এখানে বদ্রি, ককেটেল, লাভ বার্ড সব ছিল, কিন্তু সেপারেট সেপারেট ছিল যাতে অসুবিধা না হয়। সুন্দর করে বেশ রেখেছিল ওদেরকে। এরপর আমরা আরেকটু এগিয়ে যাচ্ছিলাম। এই দেখুন, এখানে একটা গুড়ের কারখানা আছে, মানে স্বামী স্ত্রী গুড় তৈরি করেন এনার। এখানে আমরা আগেও এসেছি, আর এই দেখুন ঢুকেই ঝামেলা শুরু করেছে। ওটা কি করবে? ওটা কিছু করার নেই। একটু দিচ্ছে, একটু দিচ্ছে, এনে এনে গুড় খা, গুড় খা, একটু এনে এনে দিচ্ছে, দিচ্ছে। আমরা যখন লাস্ট তোমার এই মেয়েগুলো ধর, মেয়েকে ধরো। দাঁড়া, দিচ্ছে দিচ্ছে, দাঁড়া। আচ্ছা দিচ্ছে দিচ্ছে, একটু দাও। বাবা, পাগল করে দিবি রে তুই সবাইকে, মানে যতজন আছে। আজ এনে উদ্ধার করছি, একটু একটু করে খাই, একটু একটু করে খাই। আমি দিচ্ছি 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 দিচ্ছি, আরে দিচ্ছি, ঝাড় ঝাড় দিচ্ছি। ও বাবা, আরে গুড় এমনি করে খায় না, দাঁড়া দাঁড়া। আরে ছটপট করছিস কেন রে? সেদিনকার আমরা ওইটুকুনি ঘুরেছিলাম। এটা ডে 1-এর ভিডিও আপনারা দেখছেন, মানে পৌঁছেই আমরা ওই দিন কী কী করলাম। ফিরে এসে সোনাই একটু আমাদের সাথে টাইম স্পেন্ড করছে, একটু নাচানাচি করছে, এনজয় করছে। এর পরের দিনের ভিডিও আপনাদের নেক্সট ব্লগে চলে আসবে, অবশ্যই দেখবেন। এই ব্লগটা কেমন লাগলো আমাকে জানাবেন।
আমার এই ব্লগটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। পরের ব্লগটা শীঘ্রই আসছে, ওটাও দেখবেন, খুব ভালো লাগবে।